শোক দিবস পালন করে হলেও পতাকা নিচু করে মুসলমানদের পক্ষ অবলম্বন করেছেন, হাজার শুকর, হাজার ধন্যবাদ। দোয়া বিক্ষোভ করে মুসলমানদের পক্ষ নিয়েছেন, ধন্যবাদ। তো এর চেয়ে অনেক বড় ধন্যবাদ তখন দেব যখন এই মাটিতে কাফের ঘোষণা করবেন কাদিয়ানীকে, যখন এই মাটির আলেমদেরকে জেলের তালা খুলে মুক্ত আকাশে ছাড়বেন ইসলামের পক্ষে, যখন এই মাটির মাদ্রাসা, এই মাটির মসজিদগুলোকে আবাদ করার ঘোষণা দিবেন, নিরাপদে স্বাচ্ছন্দ্যে দিনের কাজ করতে, ওই দিন পরিপূর্ণ ধন্যবাদ দেব। এই জমিনে সিংহ জন্মগ্রহণ করেছে, এ জমিনে বাঘ জন্মগ্রহণ করেছে, যে বাঘের হুঙ্কারে সারা বাংলা থরথর করে কেঁপেছে। এহে সিংহের জাত, এহে বাঘের জাত, এহে মুসলিম মিল্লাতের মুজাহিদের কাফেলা জুলুম আর অত্যাচারের কারণে ভীতু সন্ত্রস্ত হয়ে দিন থেকে, উলামা থেকে তোমরা পিছু হটবা না। যদি শেখ সাজিদুর রহমান যদি ডাক দেয় দিনের জন্য আবার কাফন পরে রাজপথে দাঁড়াইতে প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আযানের ভেতরে টোটাল খোলাসাতুল ইসলাম, ইসলামের টোটাল খোলাসা আযানের ভিতরে আছে। এ কারণে মুয়াজ্জিন যখন আযান শুরু করে তখন সব আলাপ বাদ দিয়ে মুয়াজ্জিনের আযান শুনতে হয়। নবীর সুন্নত হলো মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলায় আযানের উত্তরও বলতে হয়, মুখে বলতে হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই যে মুয়াজ্জিনেরা ভালো কথা কয়, এর পুরস্কার আজর কিভাবে জানেন? ময়দানে মাহশারে সরকার বলেছেন তাদের গর্দান উঁচা উঁচা হবে, তাদের গর্দান উঁচা উঁচা হবে। আর আপনারা যারা মুয়াজ্জিনের ওই আওয়াজের কদর করতেন, এই পৃথিবীতে যারা মুয়াজ্জিনের ভালো কথার কদর দান, ওই লোকগুলার গর্দানও উঁচা হবে। এই কারণে যখন আযান শুরু হয় তখন আযান শুনতে হয় ভালো কথা, জবানে ভালো কথা বলতে হয়, কানে ভালো কথা শুনতে হয়। আজিমুস শান এক নিয়ামত, কারণ এই কথার অনেক পাওয়ার, কথার কত পাওয়ার, ভালো কথার অনেক পাওয়ার, মন্দ কথারও অনেক পাওয়ার আছে। কারণ আমি যদি আপনাকে করি বলি উহিব্বুকা ফিল্লাহ, তো এটার একটা পাওয়ার আছে। ইংরেজিতে যদি কয় আই লাভ ইউ, এটার একটা পাওয়ার আছে। বাংলায় যদি বলে আমি তোমারে ভালোবাসি, এটার একটা পাওয়ার আছে। আর যদি কয় শালার ঘরে শালা, তাহলে এটারও একটা পাওয়ার আছে। এই বিয়ে করলি না আমার বোন, তুই আমারে হালা গাছ কিনলে, রাজ্ঞা গেছি, ভালো কথা না খারাপ কথা শুনছে, আর এর একটা তাসির পড়েছে। কাউকে যদি বাহবা দেন তাহলে তার একটা আসর আছে। কাউরে যদি পাম দেন, পাম পাম, তো চেহারা দেখবেন যে পামে চেহারা ফুলবার লাগছে, এর একটা আসর আছে। আর কাউরে যদি ধমকি দেন, ধমকি, গাল দিছেন, ধমকি দিছেন, হ্যাঁ এটা ধমক দিছেন, তো এটার একটা আসর আছে। চেহারার ভেতরে এর আসর যেমন পড়ে, কলবের ভিতরেও পড়ে। তিলাওয়াতুল কোরআন শুনছেন, তাহলে এটার মধ্যে আসর নাই। জিকির শুনছেন, এটার আসর নাই। ওয়াজ শুনছে, এটার আসর নাই। আছে, দিল তৈয়ার হয়ে যাবে, দিল প্রস্তুত হয়ে যাবে, দিল সাফ হইয়া যায়। আশ্চর্য হলো মুমিনের মুখে উচ্চারিত প্রত্যেকটি শব্দ ময়দানে মাহশারে মিজানের পালায় ওঠানো হবে। বুখারী শরীফের শেষ হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কথা বলতে সাবধান করতে ওই কথা শিখাইছেন, যেই কথা মিজানে ভারী হয়, আল্লাহর কাছে প্রিয় হয়, সহজে যে কথাগুলোর উচ্চারণ হয়, এমন কথোপকথন শিখায় দিয়ে গেছেন। যেগুলো কিছু কথা আছে যেগুলো মিজানে ভারী, কারণ
বনি আদমের আমাল যেমন ওজন হবে, বনি আদমের কথাও ওজন হবে। জীবনে যে কয়টা শব্দ উচ্চারণ করেছি সব ওজন হবে। জীবনে যে কয়টা আলফাজ জবান দিয়ে বাইর হয়েছে এগুলো ওজন হবে। ভালো কথা হইলে মিজানের ডাইন পালায় তোলা হবে, মন্দ কথা হইলে বাম পালায় তোলা হবে। নাস্তিকের দালালি করছ, বাম পালায় তোলা হবে। দালালি করছ, বাম পালায় তোলা হবে। দুশ্মনদের পক্ষ নিছ, বাম পালায় তোলা হবে। কাদ্দানিগর দালালি করেছ, বাম পালায় তোলা হবে। ইসলাম আর মুসলমানিত্বের খেলাফ উচ্চারণ করেছ, বাম পালার কথা শুধু বাম পালার কথা তা না, কথার ভিতরে এমন কথা আছে যে কথার দ্বারায় জান্নাতের মালিক হয়ে যায়। কথার ভিতরে এমন কথা আছে যে কথা বললে জান্নাত ক্যান্সেল হয়ে যায়। কথার ভেতরে এমন কথা আছে যে কথার দ্বারায় আত্মীয়তা স্থাপন হয়ে যায়। চিটাগাংয়ের মেয়ে আর রংপুরের ছেলে একে অপরের অঙ্গ হয়ে যায়। তাদের ভেতরে পর্দার বিধান ক্যান্সেল হয়ে যায়। কথার কারণে মুগাল্লাজা হয়ে যায়। কথার ভেতরে ভালো কথা আছে যা দিয়া অর্ধাঙ্গ হয়ে যায়। কথার ভিতরে এমন কথা আছে যে কথা উচ্চারণ করলে একে অপরের থেকে ভীষণ দূরে চলে যায়। কথার ভেতরে এমন কথা আছে যা বললে আজাদ হয়ে যায়। এ কারণে কথার ভেতরে এমন কথা আছে যে কথা বললে ঈমান মজবুত হয়ে যায়। আবার কথার ভিতরে এমন কিছু কথা আছে যা বললে ঈমান নষ্ট হয়ে যায়। এটাও শিখতে হয়। এগুলো শিখার জন্য ইলমে দ্বীনের জরুরত হয়। কোন কথায় ঈমান চলে যায়, কোন কথায় ঈমান তাজা হয়, এগুলো শিখতে হয়, পড়তে হয়, শুনতে হয়, বুঝতে হয়, মানতে হয়। মানলে ঈমান তাজা হয়, না মানলে ঈমান নষ্ট হয়ে যায়। মুখের কথা, এ কারণে মুখের কথার দ্বারা কাউরে আক্রমণ করা নিষেধ। মুসলমানের আক্রমণ দুই ভাবে হয়, মুখ দিয়াও হয়, হাত দিয়াও হয়। আল্লাহর রাসূল বলেছেন মুখ দিয়াও আক্রমণ করব না, মুমিন রে হাত দিয়াও আক্রমণ করব না। ওরা স্পটে আছে, হাতে যেটা পাইতেছে হেডা দিয়ে মারতেছে। ওদের কাছে গুলা আছে, বারুদ আছে, ওদের কাছে মিসাইল আছে, কিন্তু নিরীহ মুসলমানদের কাছে পাথর আছে, পাথর। তোরা পাথর হাতে উঠায় মারতেছে হাত দিয়া। সুদূর বাংলার থেকে আমাদের হাত দিয়া ওদেরকে আক্রমণ করার সুযোগ নাই। এ কারণে আমরা এখান থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া। সুদূর বাংলাদেশ থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া। মুখের আক্রমণও কম নয়, মুখের আক্রমণ বড় মারাত্মক আক্রমণ। মুখের আক্রমণ মারাত্মক আক্রমণ। কবরের মাইয়িতরে হাত দিয়ে মারা যায় না, মুখ দিয়ে মারা যায়। কারোর কবরের পারে দাঁড়ায় যদি কেউ গাল দেয় তাহলে গালির ধাক্কাগুলো কবরে চলে যায়। অথচ মাইয়িতরে হাত দিয়ে মারণ যায় না, দূর থেকে ঠিক মারা যায়। আবার কবরের মাইয়িতরে হাত দিয়ে খানা খাওয়ান যায় না, কিন্তু মুখ দিয়ে মেহমানদারি করন যায়। মাইয়িতের কবরে দাঁড়ায় যদি কেউ ইসালে সওয়াব করে নেয় তাহলে ইসালে সওয়াবের হিস্সা কবরে বন্টন হয়ে যায়। কারণ ইসালে সওয়াবের উসিলায় মুর্দারের কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মুর্দারের কবরের আযাব বন্ধ হইয়া যায়। দোয়া করলে দোয়ার বরকতে কবরের আযাব বন্ধ হয়ে যায়। আবার
যদি ঠিকঠাক মতো কিছু গাল করে দেয় তাহলে এগুলোর ধাক্কা পড়ে যায়, মুখ দিয়া কবরের মানুষেও মারা যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেন সাবধান, মুখ দিয়া হাত দিয়া কোনোটা দিয়া কোনো মুমিন রে আক্রমণ করবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান হলো সে যার মুখ যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, সে হলো মুসলমান। আশ্চর্য, বুঝের অভাবের কারণে জ্ঞান না থাকার কারণে মুসলমানের মুখের কারণে মুসলমানের ক্ষতি হয়। মুসলমান হাত দিয়া মুসলমানের ক্ষতি না করলেও মুখ দিয়া ক্ষতি করে লায়। একটা অভাবের কারণে ক্ষতিগুলো হয়ে যায়। সেগুলো হলো ওই যে আরেকটা নিয়ামত, যেটা ইলমের নিয়ামত, দ্বীনি বুঝের নিয়ামত, দ্বীনি জ্ঞানের নিয়ামত। এটার থেকে বঞ্চিত হওয়ার কারণে কোন কথায় ঈমান যায়, কোন কথায় ঈমান রয় এটাও জানে না, বুঝে না। এই কারণেই যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, ইলমের নিয়ামতের কাছে তাকে নত হইয়া বসতে হয়। আলাইকুম বি মুজালাসাতিল উলামা। ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, তাকেও ইলমের কাছে নত হইয়া বইতে হয়। কারণ ইলমের আলাদা একটা শান, ইলম নবীদের শান। এর দ্বারা অন্ধকার আর নূর চয়ন করা যায়, এর দ্বারায় দোজকের পথ জান্নাতের রাস্তা দেখা যায়। ইলম আজব এক শানদার নিয়ামতের নাম, যেই শানদার নিয়ামতের দ্বারায় কবর দেখা যায়। জাগতিক বিজ্ঞান দিয়ে কবর দেখা যায় না, আকল দিয়ে কবর দেখা যায় না, তবে আকল দিয়ে খনি দেখা যায়। মাটির নিচে তেলের খনি, গ্যাসের খনি, এটা আকল দিয়ে দেখা যায়। চর্ম চোখে মঙ্গল দেখা যায় না, শনি দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়া শনি দেখা যায়, মঙ্গল দেখা যায়। আকলের চোখ দিয়া গ্রহ কক্ষপথ দেখা যায়, কিন্তু আসমানের উপরে দেখা যায় না, জান্নাতের এরিয়ায় দেওয়া যায় না, আকাশের তলা খুঁজে পাওয়া যায় না। এ কারণে বিশ্ব নবীরে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীকে আউয়ালিন আর আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা দান করেছেন। যে ইলমের চোখ দিয়া কবরের আযাব দেখা যায়, মাটির নিচেও দেখা যায়, বুদ্ধি বিজ্ঞান দিয়া যা দেখা যায় না তা দেখা যায়। কার কবর থেকে জান্নাতের রাস্তা সরাসরি কবর পর্যন্ত তা দেখা যায়। কার কবরের মাটি চাপ দেয় তা দেখা যায়। কার কবরে আগুন ধরবে তা দেখা যায়। কার কবরে ইবাদত হয় তা দেখা যায়। কার বরজুক সুন্দর তা দেখা যায়। কার বরজুক খারাপ ওইটা দেখা যায়। আসমানের উপরে দেখা যায়, আরশে আজিম পর্যন্ত দেখা যায়, মাওলায়ে পাক পর্যন্ত পৌঁছা যায়। জান্নাত দেখা যায়, জান্নাতের ভেতরের নাজর নিয়ামত দেখা যায়। সকল আহওয়াল সম্পর্কে জ্ঞাত হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, শ্রেষ্ঠ পথের পথিক হয়ে যেই নিয়ামতের দ্বারা চলা যায় তাকে ইলমি দ্বীন কয়। এ কারণে ইলমি দ্বীন যারা হাসিল করে নেয় তাদের মতন অন্য আর কেউ নয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আলেম আর যারা আলেম না, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই, এই দুই দল সমান না। জাহিল আর আলেম দুই দল সমান না। আলহামদুলিল্লাহ, আমার বাংলার যুবকদের এই বুঝ আছে যা আমি এমএ পাস কিন্তু আলেম না। এ কারণেই জমানার মৌলবীরা যখন কথা কয়
এই যে নীরব দর্শক হয়ে মৌমাছির চাকের মতো উপরে নিচে দাঁড়ায় দাঁড়ায় রয়, এটি ইলমের শ্রদ্ধার এক নজির। এই ইলমে দ্বীনের কদর যাদের ভেতরে থাকবে তারা নাস্তিক হবে না, তারা মুরতাদ হবে না, তারা বেঈমান হবে না, তারা মায়ের খাবে না। এই তারা মায়ের খাবে না। আলেমের কদর, ইলমের কদর থাকলে পরে তারা মায়ের খাবে না। ততদিন পর্যন্ত মায়ের খায় নাই যতদিন ইলমের কদর করেছে। মসজিদের কদর করলে খালি হয় না, ইলমের কদর করতে হয়। ইলমের কদর যেখানে রয় সেখানে কুফর জায়গা পায় না। কারণ ইলমের ভেতরে, কোরআনের ভেতরে কাফেরের জন্য ভীতি আছে, ক্ষতি আছে। ইলমের ভেতরে মুমিনের জন্য উপকার আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء, অনুনাজ্জিলু মিনাল কুরআন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। ইলমের ভিতরে জালিমের জন্য ক্ষতি আছে, কাফেরের জন্য ক্ষতি আছে, হুমকি আছে, ধমকি আছে। কিন্তু ইলম শূন্য যদি কেউ হয়, সে যদি আকসায় রয়, ইলমের কদরকারী না হলে ও আকসা হাত ছাড়া হয়ে যায়। তখন রক্ত যাহাই মজলুম হতে হয়। আকসা যেমন নির্যাতিত, আকসা যেমন রক্তে রঞ্জিত, আকসার মুসলিম নারী শিশুরা যেমন শাহাদাতের দস্তরখানে পতিত। আলহামদুলিল্লাহ, মুসলমানরা শহীদ হইতেছে, খুশি, খারাপ না। কিন্তু এ বাংলার মুসলমান, তোমাদের কি বলছি, যদি ইলমের কদর না করো, যদি আলেমের কদর না করো, তাহলে এক সময় কাফেরের হাতে এরকম মায়ের খাইবা। তখন তোমাদের মায়ের খাওয়া দেখে চিৎকার হবে, কিন্তু কোনো ফায়দা হবে না। আলেমদের কদর করো, তাহলে কাফেরের মায়ের খাইবা না, ইহুদির মায়ের খাবা না, নাসারার মায়ের খাবা না। ইলমের কদর করো, ইলমের কদর করো। এ কারণে দেখো না, তোমার বাংলায় যারা ইহুদ নাসারার দোসর যারা তোমার বাংলায় আছে, তারা ইলমের দুশ্মন, তারা আলেমের দুশ্মন। তারা আলেমদের জেলে রাখতে চায় আর তারা মাদ্রাসাকে বন্ধ করতে চায়। অথচ এখানে কোনো অ্যাটমিক শক্তি নাই, পারমাণবিক শক্তি নাই। তবে এই আলেমের সিনায় আছে ইলম, কোরআন, মাদ্রাসায় আছে ইলম, কোরআন। এটা ওদের জন্য ভীতি। আল্লাহু আকবার, এটা ওদের জন্য ভীতি। সঙ্গত কারণে এহে জাতি, তোমাদের কাছ থেকে একটি ওয়াদা নিবার চাই। কাফের মুশরিকদের মায়ের খাওয়ার থেকে নিজেকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, আলেমদের নেতৃত্বে, আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠায়, আলেমদের পিছে চলতে, হক হক্কানিয়তের ঝান্ডাবাহী আলেমদের হাতকে শক্তিশালী করতে, তোমার যদি জেল খাটতে হয় খাটবা, তোমার যদি রক্ত দিতে হয় দিবা, তোমার যদি কাফন পড়তে হয় পড়বা। কিন্তু উলামায়ে দ্বীন, ইলমে দ্বীন অথবা ইলমের বেইজ্জত কখনো তুমি বরদাস্ত করবা না। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি ইলমের কদরওয়ালা মাটি, বাংলার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান। এ বাংলার প্রাচীনতম ইলমের মারকাজ ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে রয়েছে। এ জমিনে সিংহ জন্মগ্রহণ করেছে, এ জমিনে বাঘ জন্মগ্রহণ করেছে। যে বাঘের হুঙ্কারে সারা বাংলা থরথর করে কেঁপেছে। এহে সিংহের জাত, এহে বাঘের জাত, এহে মুসলিম মিল্লাতের মুজাহিদের কাফেলা জুলুম আর অত্যাচারের কারণে ভীতু সন্ত্রস্ত হয়ে দিন থেকে, উলামা থেকে তোমরা পিছু হটবা না। যদি শেখ সাজিদুর রহমান যদি ডাক দেয় দিনের জন্য আবার কাফন পরে রাজপথে দাঁড়াইতে প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সরকারকে ধন্যবাদ জানাই, মজলুম মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করে
করে শোক দিবস পালন করে হলেও পতাকা নিচু করে মুসলমানদের পক্ষ অবলম্বন করেছেন, হাজার শুকর, হাজার ধন্যবাদ। দোয়া বিক্ষোভ করে মুসলমানদের পক্ষ নিয়েছেন, ধন্যবাদ। তো এর চেয়ে অনেক বড় ধন্যবাদ তখন দেব যখন এই মাটিতে কাফের ঘোষণা করবেন কাদিয়ানীকে, যখন এই মাটির আলেমদেরকে জেলের তালা খুলে মুক্ত আকাশে ছাড়বেন ইসলামের পক্ষে, যখন এই মাটির মাদ্রাসা, এই মাটির মসজিদগুলোকে আবাদ করার ঘোষণা দিবেন, নিরাপদে স্বাচ্ছন্দ্যে দিনের কাজ করতে, ওই দিন পরিপূর্ণ ধন্যবাদ দেবে। ওই দিন এই জাতি, এই মুসলিম মিল্লাত ইসলামের পক্ষে, এরা উলামাদের পক্ষে, এরা কোরআনের পক্ষে, এরা দ্বীনের পক্ষে। দ্বীনের সাথে দুশমনি করে, নবীর সাথে দুশমনি করে, ইসলামের সাথে দুশমনি করে কেউ এ মাটিতে টিকতে পারে নাই, পৃথিবীতে পারে নাই, পারবেও না, পারবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের সাথ দেওয়ার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। এটাই মুখতাসার দাওয়াত। ইলমের কদর করো, আলিমের কদর করো। अल्लाह ताला बुझार तौफीक दान करें, आमीन। जो कुछ हुआ यार अब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমি কারোর সাথে মুসাফা করতে পারবো না, হাত ভাঙ্গা, মুসাফা করবো না, সালামে বিদায়। মুরব্বীরা বয়ান করবেন, নিরিবিলি বসে বয়ান শুনুন।